আসসালামু আলাইকুম সবাইকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। আমি ফাতেমা বলছি, ঢাকা থেকে। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে ধৈর্য ধরে অবশ্যই আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ব্লগ ভিডিওটি শেয়ার করতে পারেন। এখানে 2 কেজি গরুর গোশত নিয়ে আসছিল আমার হাজব্যান্ড। পরে ভাবলাম এখন একটু রান্না বান্না করে ফেলি। আর মাংসটা পরিষ্কার করে নিয়েছি, সব পেঁয়াজ কেটে নিয়েছি, তেজপাতা, দারুচিনি, এলাচ, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মানে পরিমাণ মতো মাংসতে যেসব মশলা লাগে নর্মালি আপনারা তো সবাই জানেনই। এখন হচ্ছে ভালো তেলও দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। আর এখানে ভালো করে একটু মেখে নিব ভালো মতন, তারপরে হচ্ছে বসিয়ে দেব, মেখে বসাবো আর কি। মাংসটা একটু বেশি মাংস হলে আমি হচ্ছে এভাবে বসিয়ে রান্না করি, মানে এভাবে মেখে, কারণ মনে হয় যে কুরবানির যে গোশতটা এভাবে মাখায় বসে ওরকম একটা স্বাদ আসে আর খেতেও অনেক মজা হয় এভাবে। অবশ্যই জানি না আপনারা কে কীভাবে রান্না করেন। যদি অল্প মাংস হয় তাহলে আমি কষিয়ে রান্না করি, আর যদি একটু বেশি হয় তাহলে এরকম হাতে মাখিয়ে তারপরে বসে। সাথে একটু কাঁকরোল ভাজবো, আর কাঁকরোল ভাজাটা অনেক দিন ধরে খাই না, এই জন্য ভাবলাম যে কাঁকরোলটা ভাজি আর আপনাদের মাঝেও শেয়ার করি। কী কী রান্না করলাম সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। এই রান্নাটা হচ্ছে রাত্রেবেলা রান্না করেছি, আর রান্না করেছিলাম গরুর গোশত, দেড় দিয়ে পাঙ্কাশ মাছ দিয়ে, আর হচ্ছে কাঁকরোল ভাজা করেছি। ভিডিওর যারা আমার ভিডিও রেফারেন্স ছিলেন অবশ্যই একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে পারেন অবশ্যই। বারে বলি, তারপর অনেকে দেয় অনেকে দেয় না। সাথে লেবু কেটে নিয়েছি, তো ভাত বেড়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি আমার ছেলে মেয়ে নিয়ে খাওয়া দাওয়া করে ফেলবো। আর এই তো আলহামদুলিল্লাহ, গরুর গোশতটা অনেক মজা হয়েছে, আর দেখো বুঝতে পারছেন যে আসলে অনেক মজা হয়েছে। আর এখন হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করবো। আর আমার ভিডিওটি ফুল ভিডিওটি দেখতে থাকেন। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন। যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
কাঁকরোল ভাজা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই তো ওরা ফিশ মানে মাছ নিয়েছে আর হচ্ছে এখন খাবে ওরা। মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন, আমার ছেলে মেয়ে সুন্দর হাত দিয়ে খেতে পারে। আর ওরা হচ্ছে গরু গোস্তটা অতটা মানে খেতে না পারলেও কিন্তু পারে না যে না খায়, কিন্তু অল্প খায়। আর এই তো এখন হচ্ছে খেয়ে নিচ্ছি আর আপনাদের মাঝে শেয়ার করছি। সব খেয়েছ? সব খেয়েছ? যেন বলেই না। খেয়েছ? যেহেতু গরম গোস্ত রান্না করেছিলাম, পরে সকালে পরোটা নিয়ে আসছে, সকালের ভিডিওটাও এটার সাথে অ্যাড করে দিয়েছি। 2টা ডিম পোস্ট করেছি, একটু ভাজি নিয়ে আসছে আর পরোটা নিয়ে আসছে আর সিঙ্গারা 2টা নিয়ে আসছিল। একটা আগে খেয়ে ফেললাম, আমি খেয়ে ফেলছিলাম, এত বেশি ক্ষুধা লেগে গেছে। আর সাথে গরু গোস্তটা নিয়ে নিয়েছি, এখন হচ্ছে খাবো। গরু গোস্ত দিয়ে পরোটা আর ডিম পোস্ট হলে আমার আর কিছু লাগে না, আমার অনেক মজা লাগে। আর পরোটা দিয়ে ডিম পোস্ট বা গরু গোস্ত অনেক ভালো লাগে। এই তো আর ওখানে একটা জামা আটকিয়েছিল কেন জানি, বৃষ্টি হয়েছিল, কোথা থেকে যে আসলো ওই গাছে এখন লটকিয়ে আছে, দেখতে বাজে দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, যারা আমার ভিডিওর এই পর্যন্ত ছিলেন অবশ্যই আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে বেশি সাপোর্ট করবেন আর ফুল ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর আপনাদের জন্য অবশ্যই দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।